আমার হবু বরের অবৈধ সন্তানের মা হতে চলছে আমাদের বাড়ির ১৫ বছর বয়সী কিশোরী কাজের মেয়ে রুমি। তানিয়া রহমানের বিশ্বাসই হচ্ছে না আফসানের মতো এত ভালো ছেলে এই জঘন্য কাজ করবে। কত সাধ করে ছোটবেলা বান্ধবীর আশায় ছেলের সাথে নিজের ছোট মেয়ে তুবের বিয়ে ঠিক করেছিলেন তিনি। আশার স্বামীর আর্থিক অবস্থা ভালো, তারা উচ্চবিত্ত, নিজেদের নিজস্ব ব্যবসা, বড় বাড়ি আছে। তাদের মতো মধ্যবিত্তের শ্রেণী মানুষের কাছে আর কি লাগে। এজন্যই তো এত কাঠখড় পুড়িয়ে তুরুকে রাজি করিয়েছেন। কি জবাব দিবে মেয়েকে? তানিয়া রহমান তুরের দিকে চেয়ে আছে। তুর সোফায় বসে আছে, তার পাশেই রুমি দাঁড়িয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তুরের মনে কি চলছে। মিনমিন করে বলল, দেখ মা, আমি বুঝতে পারিনি ছেলেটা এমন হবে। তুর চোখ স্থির করে তাকিয়ে বলল, এখন বুঝতে পেরেছো তোমার আদরের আফসান কেমন? তোমার শান্তশিষ্ট ভদ্র আফসানের সাথে নিজের মেয়ের বিয়ের চিন্তা বাদ দিয়ে রুমির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুর বসা থেকে উঠে পড়ে নিজের ঘরের দিকে যায়। যাওয়ার আগে রুমির দিকে তাকিয়ে বলে, নিজের ভালো পাগলও বোঝে। তানিয়া রহমান রুমির দিকে কটমট চোখে তাকিয়ে বললেন, কবে থেকে চলছে এসব রঙ্গলীলা? রুমি কাঁদতে কাঁদতে বলল, খালাম্মা, আপনি তো সব জানতেন। তোর যে চরিত্রের সমস্যা আছে আগে থেকেই জানতাম, কিন্তু এইটুকু বয়সে এত দূর যাবি তা জানতাম না। ফহিনীর বাচ্চা, এসব আকাম কুকাম করছিস ভালো কথা, তোদের বিয়ের আগে অবধি লুকিয়ে রাখতি। এখন আমছালা তো আমার গেল, কত কষ্ট করে রাজি করিয়েছিলাম জানিস? তানিয়া রহমান রুমির মাথার চুলের মুঠি ধরে এক নাগাড়ে এসব বলেই প্রস্থান করলেন। পিছনে যদি এসব কেউ শুনে ফেলে তখন সব দিকেই তাকে ম্যানেজ করতে হবে। ড্রয়িং রুমে ইলিয়াস মির্জা বসে পত্রিকা পড়ছে। একটু পর পাশে এসে স্বামীর কাঁধে মাথা দিয়ে বসলো আশা বেগম। তার পরনে জর্জেট পাতলা ফিনফিনে শাড়ি, মুখে দামি প্রসাধনিক ছোঁয়া, শরীরে মুড়ানো স্বর্ণের অলংকার, ধবধবে ফর্সা শরীর যা ইলিয়াস মির্জার উইক পয়েন্ট। এমন রূপ দিয়েই তো সে ইলিয়াস মির্জাকে বশে এনেছেন। কি ব্যাপার, আজ তো খুশি লাগছে তোমার? খুশি হব না বলছো? ছেলের বিয়ে করাবো, মনের মতো সুন্দরী মেয়ে আনবো, যেন একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়। যেমন চেহারা ঠিক তেমন নামটাও বেশ সুন্দর, তুর। তা তোমার গুণধর ছেলে কোথায় সে? স্বামীর কথা মুখ কালো হয়ে গেল আশা বেগমের। তিনি পুনরায় মুখে হাসি এনে আহ্লাদি কণ্ঠে বলল, এভাবে বলছো কেন? ও কি তোমার ছেলের মতো কাজ না করে সারাদিন বাইরে বন্ধু ও মেয়ে নিয়ে ঘুরবে? আমার ছেলে লাখে একটা, দেখছো না তোমার ব্যবসা ঠিক কেমন সামলাচ্ছে? ভালো হলেই ভালো। বলেই ইলিয়াস মির্জা প্রস্থান করলেন সেখান থেকে। আশা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি তার নিজ পুত্রের আফসানের নামে সবকিছু চায়। ইলিয়াসের পুত্র নিষ্প্রভ যেন কোনো কিছু না পায়, সেজন্য সে নিষ্প্রভকে নামে স্বামীর কাছে উল্টোপাল্টা বলে কান ভাঙা। আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে নিষ্প্রভ, কারণ আজ তার বন্ধু অনিকের ছেলে প্রথম জন্মদিন। সে উপলক্ষে বন্ধুর বাড়িতে উপস্থিত হতে হবে। তাদের সকল বন্ধুকেই ইনভাইট করা হয়েছে। এখন সন্ধ্যা, সবাই মনে হয় এতক্ষণে উপস্থিত হয়েছে অনুষ্ঠানে। নিষ্প্রভাবের যাবার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অনিক পই পই করে বলে দিয়েছে সে না গেলে কেক কাটা হবে না। না পারতে যেতে হচ্ছে। ছোট বাচ্চাটাকে বড় আনন্দের দিন আজ। অনিকের বাড়িতে যাবার আগে একটা শপে ঢুকলো, বেবির জন্য গিফট কিনতে হবে। সব কাজ শেষ করে অনিক বাড়িতে পৌঁছে সব ফ্রেন্ড সার্কেল নিষ্প্রভকে জড়িয়ে ধরল। এদের মধ্যে এমন কেউ কেউ আছে যাদের সাথে অনেকদিন পর দেখা। আসলে ব্যস্ততার কারণে সবকিছু সামলিয়ে আগের মতো কারো তেমন সময় হয় না। রিয়াদের এগিয়ে এসে বলল,
কি হিরো, অবশেষে আসলি! অনিক ফোড়ন কেটে বলল। না এসে যাবে কোথায়? তুই জানিস না ব্ল্যাকমেল করে এই বেটাকে আনতে হয়েছে। রিয়াদ হাসতে হাসতে বলল, কি রে শালা, তুই এখনো আগের মতোই আছিস? সব অনুষ্ঠান ব্ল্যাকমেল করে তোকে নিয়ে আসতে হয় আগের মতোই? তবে একটা কথা মানতে হবে, এই সব কিছু চাপ যার বেচারা অনিকের উপরে। অনিক অসহায় হয়ে বললে, শালা এসব কিছুই না, তবে আমি চিন্তায় আছি। এ বেটা নিষ্প্রভকে সব অনুষ্ঠানে যেভাবে আমরা ব্ল্যাকমেল করে নিয়ে আসতে হয়, না জানি বিয়ে করাতেও আমায় ব্ল্যাকমেল করতে হবে। অনিকের কথা শুনে সবাই হেসে ফেলল। এতক্ষণে নিষ্প্রভ চুপ করেছিল, কারণ তাকে কথা বলার সুযোগ কেউ দেয়নি। এখন আর সহ্য না করে বলল, থামবি তোরা? এসব ফালতু জোকস আমার সাথে করবি না। রিয়া, তুই ভান কর। নিষ্প্রভকে থুতনি ধরে বলল, ওরে বাবালে কচি খোকা! তা খোকা, তুমি বিয়ে করবে কবে? আবার রিয়াদের কথা শুনে নিষ্প্রভ রেগে যেয়ে বলল, অনি একটু সিরিয়াস ভঙ্গিতে নিষ্প্রভ এর কাঁধে হাত দিয়ে বলল, নিষ্প্রভ রিয়াদের কিন্তু ঠিক বলেছে। আমরা সবাই বিয়ে করে একটা বা দুটো বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো বিয়েই করলি না। বয়স তো আর কম হয় নাই, 8 বছর পার হয়ে এখন বিয়ে করবি না? তুই শুধু আমরা তোর জন্য শহরে সবচেয়ে সুন্দরী মেয়ে নিয়ে আসবো। নিষ্প্রভ একটু চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, প্রথমত আমি সুন্দরী মেয়ে চাই না। চেহারা আমার কাছে ফ্যাক্ট না, মন সুন্দর এবং তাকে মায়াবী হতে হবে, যার পানে চেয়ে থাকলে আমি এক জীবনে সকল কষ্ট ভুলে যাব। এমন মেয়ে এখনো পাইনি যার সাথে আমার হৃদয় সন্ধিক্ষণ হবে। আর দ্বিতীয়ত, আমি আগে নিজে ভালো কিছু করতে চাই, যেন আমার জীবনসঙ্গী সঠিকভাবে দায়িত্ব নিতে পারি। শুধু বিয়ে করলেই হবে না, তাকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে, যা এই বাড়িতে থেকে দেওয়া সম্ভব না। তুই তো আমার সব কিছুই জানিস। নিষ্প্রভ এক নাগাড়ে কথা বলে তাকিয়ে দেখা, সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছিস কেন তোরা? মনে হয় উজবুক দেখছিস? অনিক হঠাৎ করে ঝড়ের বেগে নিষ্প্রভকে জড়িয়ে ধরে বলল, আই অ্যাম প্রাউড অফ ইউ দোস্ত। নিষ্প্রভ অনিকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এভাবে কথায় কথায় জড়িয়ে ধরিস কেন বলতো? রিয়াদ কি জানে তো এই সমস্যার কথা? চুপ শালা, রিয়াদ বলল, অনেক হয়েছে তোদের বাদরামি, এখন সবাই আয়। বেচারা চাচু আমাদের একটু বয়সে তোদের জন্য অপেক্ষা করতে করতে ডাইপার ভিজালো। সবাই একসাথে হেসে উঠে। তানিয়া বেগম বান্ধবী আশাকে ফোন করলেন। তানিয়া ফোন পেয়ে আশা ভীষণ খুশি হয়ে যায়। ফোন রিসিভ করে বলে, কিরে তানিয়া, তোর তো দেখি সহ্য হচ্ছে না নাকি? একবারে বিয়ে পাকা করে ফোন দিলি। তানিয়া বেগম কিছুটা বিরক্ত সহিত বললেন, বিয়ে পাকা নয়, বরং ভাঙাতে ফোন দিয়েছি। মানে তুই এসব কি বলছিস? অনেকটা উচ্চস্বরে বিস্ময়কর কণ্ঠে বলল আশা। তানিয়া বেগম কণ্ঠে একটু জোর দিয়ে বলল, যা বলছি একদম ঠিক বলছি। তোর ছেলে আফসান আমার বাড়ির কাজের মেয়ের সাথে লটর পটর করেছে, সে এখন প্রেগনেন্ট। শোন তানিয়া, আফসান ছেলে মানুষ, বয়স কম, এই বয়সে এমন টুকটাক হয়। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তোর এ বাড়িতে আসলে আফসান কি আর পদ্ম রেখে গোবরে মুখ দিবে বল? তুই বরং অ্যাবর্শন করে ব্যাপারটা ধামাচাপা দে। তানিয়া ধীর কণ্ঠে বলে, ব্যাপারটা এমন হলে তো হতোই। তুরের কাছে ধরা পড়েছে, ও সব জেনে গেছে। তোর ছেলে এসব আকাম কুকাম করবে আর ধামাচাপা দিব আমি? কত কষ্ট করে মেয়েটাকে রাজি করিয়েছিলাম তোর ছেলের জন্য, সব মাটি হয়ে গেল। এখন যা করার তুই কর, আমি এসব মধ্যে নেই। আশা বেগম এবার একটু রেগে যায়, উচ্চস্বরে বলে, এটা বললে তো এখন হবে না। ভুলে যাস না আমার থেকে তুই 10 লাখ টাকা নিয়েছিস, এখন ফেরত দিসনি। আর আমি চাইলে কিন্তু অতীত ফাঁস করতে পারি, ভেবে দেখ। তখন তুই তোর ছেলে মেয়ের কাছে মুখ দেখাতে পারবি তো?
আশার কথা শুনে তানিয়া বেগম এক হাত পা কাঁপাতে শুরু করলো। মনে হয় এখন দেহ থেকে আত্মা বের হয়ে যাবে। সেই কম্পনরত কণ্ঠে বলল, না, তুই এটা কিছুতেই করতে পারিস না। আমি তো ছোটবেলার বান্ধবী। আশা হাসতে হাসতে বলে, আমি ঠিক ততক্ষণ পর্যন্ত চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা শুনবি। তানিয়া চুপ হয়ে যায়। যত কিছু হয়ে যাক না কেন, ফেলে আসা দিন কিছুতেই সামনে নিয়ে আসা যাবে না, নয়তো বড় সর্বনাশ হয়ে যাবে।